সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের হালকা ক্ষুধা লাগার জন্য আজকে এই 10 মিনিটে এই মজার একটা রেসিপি করেছিলাম। আর এটা তো পেয়ে বাচ্চারা তো মহা খুশি, কারণ হচ্ছে এটা 2টা ফ্লেভারে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো একবার যদি শিখে যান তাহলে আর কোনো টেনশনই নাই। এটা প্রায় কিন্তু আপনি বানাতে পারবেন। আর এই সামান্য উপকরণগুলো ঘরে থাকলে খুব সহজে কিন্তু বানানো যায়। এখানে প্রথমে 1 কাপ ময়দা দিলাম, আর যদি লাগে পরে কিন্তু আমি আবারও ময়দা অ্যাড করব। আর এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম, তারপরে চিনি দিলাম 1/2 কাপের মতো, লবণ দিলাম আর কিছুটা বেকিং পাউডার দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো প্রথমে আগে মিশিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। আর এটা বানানো যেমন সহজ, বাচ্চারাও কিন্তু অনেক প্রশংসা করে খেয়ে। আর কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে করে এটা ডো মাখিয়ে নেব। আর সামান্য একটু পানি দেব। আর 1 কাপ ময়দার মধ্যে কিন্তু পানি না দিলেও চলে, কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম। তারপর হচ্ছে আর একটু ময়দা দিয়ে এটা ডো বানিয়ে নিয়েছি। আর অর্ধেকটা 2টা ভাগ করেছিলাম, তো অর্ধেকটা ভাগ নিয়ে এখানে কোকো পাউডার মিশালাম। আর এটা দিয়ে কিন্তু 2টা লেয়ার হবে, তার জন্য এই যে অর্ধেকটা করে ভাগ করে নিতে হবে। আর 2টা ভাগে আমি ডো নিয়ে তারপর হচ্ছে 2 কালারে আলাদা করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর এই যে দেখেন, আগে থেকে এই রুটিটা বানিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন 2টা রুটি এরকম করে ফোল্ড করে নিতে হবে। আর এই রেসিপিটা যদি আপনি একবার দেখে শিখে যান তাহলে আর কোনো সমস্যা নেই, প্রায় কিন্তু আপনি বানাতে পারেন একটা মাত্র ডিম দিয়ে। আর এই যে দেখেন, এখন হচ্ছে চাকু দিয়ে আমি এই যে কেটে নিচ্ছি। আর দেখেন প্রত্যেকটা আমি যখন কেটে নিয়েছি দেখেন লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই রেসিপিটা করার পর বাচ্চাদের দেখে অনেক আগ্রহ, কারণ হচ্ছে এখানে চকলেটের মতো কালার দেখেছে। আর আমার বাসায় যারা বাচ্চারা আছে তারা অনেক প্রশংসা করেছে এটা খেয়ে। আর এই যে হাত দিয়ে একটু চেপে দেবেন, আর সাইডটা যদি এরকম একটু খুলে যায় তাহলে কিন্তু একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে একদমই কিন্তু ভাজার পরে খুলবে না। সবগুলি সেমভাবে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখেছি, কারণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যেতে পারে। আমি তেলটা বেশি গরম হতে দিই নাই, তার আগে কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা যেরকম করে ডোনাট ভাজি, বেশি জাল দিয়ে না, লো আঁচে, সেরকম করে লো আঁচে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর এটা দেখেন আস্তে আস্তে কিন্তু অনেকটা ফুলেছে। আর এই নাস্তাটা যদি আপনি লো আঁচে ভাজেন তারপরেও কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময় কিন্তু এটা বানানো যায় বা ভাজা যায়। আর এই যে দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ঊর্ধ্বে। তারপর দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর এই যে বাকিগুলো কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপের একটু কম লেগেছিল ময়দা, বেশি লাগে নাই, ভরা ভরা 1.5 কাপ লাগে নাই। আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু করেছিলাম। তো আপনিও কিন্তু সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের যখন হালকা ক্ষুধা লাগে বা চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন করে। আর এই যে দেখেন, এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।